এক ভদ্রলোক তার 3 মেয়ে রেখে মারা গেলেন। তাদের মধ্যে এক মেয়ে বেপরোয়া তবে সুন্দরী। সে কটাক্ষপাতে অনেক পুরুষকেই ঘায়েল করে থাকে। দ্বিতীয় মেয়েটি খুব হিসাবি, চরকায় উল বুনতে জানে। তৃতীয়টি একটি মদের পিপ, তাকে দেখতে একেবারে ভালো নয়। বৃদ্ধ ভদ্রলোক তার স্ত্রীকে উইলে, অচি বা ট্রাস্টে নিযুক্ত করে গেছেন। তাতে নির্দেশ দেওয়া আছে তার সম্পত্তি এমন সমানভাবে মেয়েদের মধ্যে ভাগ করে দিতে হবে যাতে তাদের ভাগের সম্পত্তি নষ্ট না করতে পারে। আর একটি শর্ত, যদি মেয়েরা সম্পত্তি না রাখতে চায় তবে তারা প্রত্যেকেই তাদের মাকে 1000 টাকা করে দেবে। এই উইলের খবরটা সারা এথেন্সে ছড়িয়ে পড়ল। মা তো মুশকিলে পড়লেন। আইনজীবীদের বাড়িতে ঘুরতে লাগলেন তার স্বামীর উইলের বিষয়ে বোঝার জন্য, কিন্তু কেউ কোনো হদিস দিতে পারলেন না। সত্যিই তো, মেয়েরা যদি সম্পত্তি না চায়, সে সম্পত্তি ভোগ না করতে পারে, সেক্ষেত্রে এমন কোনো নগদ টাকার ব্যবস্থা নেই যা দিয়ে তারা মায়ের প্রাপ্য মিটিয়ে দিতে পারবে। অনেক অনেকদিন অনেক রকম চিন্তা ভাবনা করেও যখন ওই উইলের মর্মার্থ বোঝা গেল না, তখন মা ঠিক করলেন তার ইচ্ছে মতোই তিনি এই সম্পত্তি মেয়েদের মধ্যে ভাগ করে দেবেন। তিনি সম্পত্তির হিসাব করতে বসলেন। মা তার বেপরোয়া সুন্দরী মেয়েটিকে দিলেন ভালো ভালো পোশাক, দামি অলংকার, আর সেই সঙ্গে কাজের জন্য বালক ভৃত্যদের। তার খাটিয়ে আর হিসেবি মেয়েকে দিলেন জমি জমা, গরু ভেড়া, খামার, বাড়িটাল, লাঙল, বলদ, চাষের যন্ত্রপাতি, চাষি ইত্যাদি। আর মাতাল, দেখতে ভালো নয় মেয়েকে দিলেন মদের ভাড়া, পিপে ভর্তি আঙুরের মদ, একখানা বড় বাড়ি, বাগান সমেত। মা যখন পাড়াপড়শি ও আত্মীয় স্বজনদের মতামত নিয়ে এভাবে মেয়েদের স্বভাব অনুযায়ী সম্পত্তি ভাগ করে দেবেন ঠিক করেছেন, সেই সময় লোকজনের মধ্যে দেখা গেল ঈশপকে। ঈশপ সব শুনে বললেন, এ তোমরা কি করছো? ভদ্রলোকের উইলের মর্ম তোমরা কেউ বুঝতে পারোনি? হয়তো ভদ্রলোক এই কাণ্ড দেখে তার কবরের মধ্যে নুড়ে চুড়ে দুঃখ প্রকাশ করেছেন। তাহলে কি হবে? সবই তো অতি সোজা কাজ। ঈশপ বললেন, বাগান সমেত ওই বড় বাড়িখানা মদের ভাড়ার ওই হিসেবি খাটিয়ে মেয়েটিকে দেয়া হোক। সাজ পোশাক, হীরা মুক্তা, অলংকার, দাসদাসী সব দেয়া হোক দেখতে ভালো না মাতাল মেয়েটিকে। আর জমি জমা, পশুর পাল, লাঙল ইত্যাদি দেয়া হোক ওই সুন্দরী বেপরোয়া মেয়েটিকে। তাহলে এতে 3 মেয়ে তাদের স্বভাব অনুযায়ী ওই রকম সম্পত্তি পাওয়া পছন্দ করবে না। দেখতে ভালো নয় মাতাল মেয়েটিকে সাজ পোশাক সব বিক্রি করে দেবে মদ কেনার জন্য। সুন্দরী মেয়েটি জমি জমা বিক্রি করবে সাজ পোশাকের জন্য। আর হিসাবি খাটিয়ে মেয়েটি বড় বাড়ি, বাগান সব বিক্রি করবে চাষবাসের জমি কেনার জন্য। অতএব যে মেয়ে যা পেয়েছিল কিছুই রাখবে না, যার যা জিনিস বিক্রি করে নগদ টাকা জোগাড় করবে, তার থেকে তাদের মাকে প্রাপ্য টাকা মিটিয়ে দেবে। সারবস্তুটা এটাই, বুদ্ধিমানেরাই সমস্যার সমাধান করতে পারে।